মানুষের কথায় কান না দিয়ে নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। যখনই নারীরা কিছু করতে চায় বা নিজের পায়ে দাঁড়াতে চায় বা কোনো একটা তাদের শখ সেইটাকে পূরণ করতে চায় কিংবা নিজে কোনোভাবে কাজ করে নারী উদ্যোক্তা হতে চায়, তখনই দেখবেন আশেপাশের মানুষ কিংবা পরিবারের মানুষজন তাদেরকে বিভিন্নভাবে বাধা দিবে। সেই কাজটা যাতে তারা করতে না পারে সেই চিন্তা ভাবনায় তারা করবে, কিভাবে তাদেরকে কাজ থেকে দূরে রাখা যায়, কিভাবে তাদেরকে বাধা দিয়ে কাজটাকে বন্ধ করা যায়। এই ধরনের মন মানসিকতার লোক অনেক আছেন যারা এই ধরনের কাজ করেন বা তারা চায় না যে নারীরা কিছু করুক। তাদের মন মানসিকতা খুবই নিচু এবং ছোট। তারা এইসব ধরনের কথা মনে করবে যে নারীদের কিছু করার দরকার নেই, তারা শুধু ঘর সংসার করবে। এই ধরনের মানুষ এখনও আমাদের সমাজে অনেক আছেন এবং অনেক পরিবারেও আছেন। তো যাই হোক, সেই কথাতে কান না দিয়ে নিজের চেষ্টা নিজেকেই করতে হবে, কারণ আপনার জীবন, আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনাকে যতই তারা বাধা দিক, যতই তারা আপনাকে অনেক কটু কথা শোনাক কিংবা আপনাকে নিয়ে মজা করুক, ঠাট্টা করুক, তাতে আপনি কান দিবেন না। কারণ তাদের কথায় যদি আপনি কান দেন তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। সারা জীবন শুধু অন্যের উপর নির্ভর করে আপনাকে থাকতে হবে এবং আপনার যে আশাগুলো, সেগুলো যে আপনার যে একটা কাজ করার যে একটা ইচ্ছা, সেটাও আপনি হারিয়ে ফেলবেন। তো সেই কারণে বলছি, কারো কথায় কান দিবেন না। পরিবারের লোকজনও যদি আপনাকে বাধা দেয়, তারপর তাদেরকে প্রথমে বুঝাবেন। তারা যদি না বুঝতে চায়, দরকার নেই, আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যাবেন। পরিবারের লোকজন যদি সাপোর্ট না করে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু দেখবেন সময় মতো সব ঠিক হয়ে যাবে। আর আশেপাশের বাইরের লোকজন, সমাজের লোকজন, ওদের কথা তো আপনি গায়ে মাখবেনই না। কারণ তারা যদি দেখে যে কোনো একটা নারী উপর দিকে ওঠার চেষ্টা করছে বা তার পরিশ্রম দিয়ে সে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে বা কিছু একটা করছে, নারী হয়ে যে এত কিছু করছে, এটা তাদের হয়তো বা সহ্য হয় না। কিছু পুরুষ আছে যারা নারীদের উন্নতি এবং যারা নারীদের সাকসেস দেখতে পারে না, তাদের কথায় কোনোভাবেই কান দিবেন না। তাদের কথায় কান না দিয়ে আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যাবেন। আপনার সাকসেস, আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। আমাদের সমাজে এমনও কিছু নারী আছে, একজন নারী হয়ে অন্যজন নারীকে নিয়ে নানান ধরনের গীবত, নানান ধরনের কটু কথা তৈরি করে এবং অন্যের কাছে বলে বেড়ায়। তো সেই সকল নারীরা তো নিজেরা জীবনে কিছু করতেই পারে না, বরঞ্চ অন্যের কিছু করা দেখলে তাদের হিংসে গা জ্বলে যায় এবং তারা একদম চায় না যে আসলে ওই নারীটা কিছু একটা করুক বা সে সাফল্য পাক বা সে সংসারে ভালো মতো চালাক, সংসারে উন্নতি করুক। এইসব দেখে মনে হয় তাদের আসলে জ্বলে। তো তারা নিজেরাও তো কিছু করতে পারে না বা করে না এবং অন্যের কিছু করা দেখলেও তারা আসলে সহ্য করতে পারে না। এই ধরনের নারীর কাছ থেকে দূরে থাকবেন, যারা অন্যের সমালোচনা করে, যারা অন্যকে নিয়ে হাসি মজা করে এবং অন্যের ভালো যারা দেখতে পায় না, তারা আসলে কোনোদিনও নিজেরাও সুখী হতে পারে না, নিজেরাও ভালোভাবে চলতে পারে না, বরঞ্চ তাদের আরও উল্টো ক্ষতি হয়। তো মানুষের ভিতরে হিংসা ভাবটা একদমই থাকা ঠিক না। আসলে একজন যদি ভালো কিছু করে তো তাকে আরও প্রশংসা করাটা দরকার এবং তাকে আরও আগ্রহ বা তাকে আরও উৎসাহ দেওয়া উচিত। সেইটা না করে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা তার পিছনে লেগে থাকে এবং তাকে নিয়ে অনেক রকমের কূটনৈতিক সমালোচনা নিয়ে পড়ে থাকে। তো যাই হোক, সেই সকল কূটনীতিক সমালোচনাকারী মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। তারা যদি আপনাকে নিয়ে কোনো মন্তব্য, কোনো কথা বলে, সেই সকল কথা আপনারা গায়ে মাখবেন না। তো তারা যদি আসলে আপনার নারীদের সম্পর্কে বুঝতো যে নারীরা সবই করতে পারে, তাহলে হয়তো বা এই ধরনের কথা তারা বলতো না, আরও তার নারীদেরকে সাপোর্ট করতো। পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে। অনেক মানুষ দেখবেন আপনার প্রশংসা করবে, আপনাকে ভালো বলবে, আপনার খুব আপনাকে সাপোর্ট করবে। আবার কিছু কিছু মানুষ আছে তারা আপনাকে সাপোর্ট করবে না, নানান ধরনের কথা বলবে, কি করে আপনাকে ছোট করা যায় সেই সব কথা নিয়ে তারা পড়ে থাকবে। তো যাই হোক, কারো কথা কান দেওয়ার দরকার নেই। আপনার যেটা করতে মন চাচ্ছে, আপনি যেটা করতে চান সেটাই আপনি করবেন। শুধুমাত্র একটু ডিরেকশন ভালো নিলেই হবে বা সব কিছু জানা থাকলে আপনি কিন্তু কাজটা শুরু করতে পারবেন। যাই হোক, আপনি যেহেতু মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন যে আমি একটা কিছু করব, ভবিষ্যৎ পরিকল্পনা, এই ধরনের কোনো কিছু করার যদি উদ্যোগ আপনার ভিতরে থেকে থাকে বা আপনি যদি নিজে কিছু করতে চান, এই ধরনের যদি কোনো আগ্রহ আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে কাজ শুরু করে দিতে হবে। চুপচাপ বসে থেকে সময়গুলো নষ্ট করা যাবে না। আর কে কি বললো, কে কি ভাবলো, এটা তো একদমই মাথা থেকে বাদ দিতে হবে। কারণ ভালো কিছু করতে গেলে যেখানে প্রশংসা পাওয়া যায় সেখানে কটু কথাও শুনতে হয়। সেই সকল সব ভুলে গিয়ে আপনাকে আপনার মতো করে কাজ করে যেতে হবে।
জীবনে ভালো সময় যেরকম আসে, খারাপ সময় সেরকম আসে, সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে কাজগুলো শুরু করতে হবে। আর একটা নারী হয়ে যে কোনো একটা কাজ করাটা শুরুতে তেমন একটা সহজ না হলেও আস্তে আস্তে সেটা সহজ হয়ে যায়। তবে নারীরা চাইলে সবই পারে, তারা ঘর বাহিরে একসঙ্গে সামলাতে পারে, এটা তো আমি সবসময় বলি। একজন নারীর মনোবল এবং ইচ্ছা শক্তি এবং পরিশ্রম করার ক্ষমতা যদি থেকে থাকে তাহলে সে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। আর হচ্ছে যেহেতু নারীদের নিজেদের বলতে কিছুই থাকে না, মানে নিজেদের বাড়ি বলতে থাকে না, আসলে সবসময় তারা পরের উপরই নির্ভরশীল হয়ে থাকতে হয়। তো সেই কারণে একজন নারী কেন পরের উপর সারা জীবন বসে নির্ভর হয়ে থাকবে, নিজে তো কিছু একটা করে নিজের নাম পরিচয় তৈরি করতে পারে। তো এই ধারণা থেকে যদি আমি বলি যে অবশ্যই প্রতিটা নারীরই স্বাবলম্বী হতে হবে এবং প্রত্যেকটা নারীকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের বলে কিছু একটা তৈরি করতে হবে বা করতে হবে যেখানে শুধুমাত্র নিজের নামটাই থাকবে। আর এই তখনই দেখবেন আপনি যে জীবনে সাফল্য অর্জন করতে পেরেছেন, এইটার যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। যে যারা সেই সাফল্যর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় শুধুমাত্র তারাই সেই আনন্দটা অনুভব করতে পারে। তো যাই হোক, আমি সবসময় একটা কথাই বলবো, ছোট হোক বড় হোক কোনো কাজই কোনো কাজেই শরম নেই। কারণ কাজ ছোট হলেও সেইটা কাজ, কাজ বড় হলেও সেইটা কাজ। কাজকে কাজের মতো করে দেখতে হবে। ছোট থেকে মানুষ বড় হয়, আর হঠাৎ করে কেউ বড় হয় না, হঠাৎ করে কেউ বড় বিজনেসম্যান, বড় উদ্যোক্তা হতে পারে না। তাকে অল্প করে ছোটোভাবে বা অল্প পরিসরে তাকে শুরু করতে হয়, তারপরে ধীরে ধীরে সেটাকে বড় করতে হয়। তো যাই হোক, শুরুতে হয়তো বা একটু কষ্ট হবে, যাই হোক কষ্টটাকে মেনে নিয়ে আপনাকে আপনার মতো করে কাজ করে যেতে হবে। তবে সংসার করে তারপরে কাজের প্রতি মনোযোগ দিতে হবে। সংসারকে অবহেলা করে, সংসার নষ্ট করে কোনো কাজ করা যাবে না। কারণ নারীদের প্রথমে হচ্ছে সংসার, আর একজন নারী তার সংসারকে অনেক ভালোবাসে, সেহেতু সংসারকে আগে সময় দিয়ে তারপরে তাকে বাকি কাজগুলো করতে হবে। সংসার, সন্তান এসব আগে, তারপর অন্য কিছু। তো যাই হোক, অনেকক্ষণ অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে একটা ম্যাক্সি সেলাই করে ফেললাম। ম্যাক্সিতে সামনে আমি চেন দিয়েছি, যেহেতু প্রেগনেন্সি মহিলার জন্য ম্যাক্সিটা তৈরি করছি। আর এই ম্যাক্সিটা আমি একটু নতুন ডিজাইনের তৈরি করেছি, এর আগেও কয়েকটা ম্যাক্সি আমি এরকম ডিজাইনের তৈরি করেছি। যাই হোক, আমার কাস্টমারেরা এই ডিজাইনের ম্যাক্সিটাই খুব পছন্দ করছেন। সবাই প্রায় এই ধরনের ম্যাক্সি এখন তৈরি করে নিচ্ছে আমার কাছে থেকে। আগে তো গোল গলার ম্যাক্সিটা বেশি চলতো, তো এখন এই ম্যাক্সিটা তৈরি করে দেওয়ার পর তারা ওই কাস্টমারগুলো অন্য কাস্টমারের ম্যাক্সিটা দেখার পর তারা এসে এখন আমার কাছ থেকে এই ধরনের ম্যাক্সিটাই বেশি তৈরি করে নিচ্ছে। এই ম্যাক্সিটা দেখতে একদম রেডিমেড স্টাইলের ম্যাক্সির মতো। আর নতুন একটা ডিজাইন আমি খুব সহজভাবে আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিলাম। যারা তৈরি করতে চান তারা সেলাইটা মনোযোগ সহকারে দেখলেই আপনারা এরকম ম্যাক্সি তৈরি করতে পারবেন। আর এই ম্যাক্সি কাটিং ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে চান তারা আমার চ্যানেলে গিয়ে এই ম্যাক্সি কাটিং ভিডিওটা দেখে আসতে পারেন। দেখেন, একদম রেডিমেড স্টাইলের ম্যাক্সি তৈরি হয়ে গেছে।